এখন যদি মেহেদি আমাকে বিয়ে না করে আমাকে কে বিয়ে করবে? তো যখন ও আমার সাথে দেখা করতে যাইতো তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক হইতো। সব 5.5 বছর হয়ে গেছে ওর সাথে আমি রিলেশন করি। তো ওর পরিবার বলে আমাকে নিবে না, ওর বাপ অনেক হুমকি দুমকি। আমি চাই ও আমাকে বিয়ে করুক। আর এখন আমাকে কে বিয়ে করবে? আমার তো সব শেষ। ও ছাড়া তো এখন আমাকে কেউ বিয়ে করবে না, আর কেউ নিতে পারবে না। আর আমি থাইকেও বা কী করবো? ও যদি আমাকে নাই নেয়, আর আমার তো এই দুনিয়া বেঁচে থাকারও কোনো অধিকার নাই, তাই না? আমি চাই ও আমাকে বিয়ে করুক। আমাকে কেউ বিয়ে করবে না, কেউ না। ও আমার সাথে যেভাবে সম্পর্ক করছে, এই সম্পর্ক বা এত কিছু হওয়ার পরে একটা মেয়েকে তো কেউ নিবে না। তো ও ছাড়া যদি আমাকে কেউ নেয়, কেউই নিবে না। তো আমি চাই ও আমাকে নিক। আর ও যদি নাই নেয় তাহলে আমার বেঁচে থাকারও কোনো অধিকার নেই। যখন ও ক্লাস 8-এ আর আমি তখন ক্লাস 6-এ, তো একদিন ও যখন ক্লাস 8-এ অ্যাডমিশন দেবে, মানে পরীক্ষা এক্সাম হয়েছে, ফাইনাল এক্সাম, তখন ওর ঘরে আমি গেছিলাম। যাওয়ার পরে ও আমার সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়ায় গেছে। ফার্স্টে ফিজিক্যাল সম্পর্কে জড়ায় গেছে। তারপর হচ্ছে আমি ওর সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে অনেক গভীরে চলে গেছি। 5.5 বছর হয়ে গেছে ওর সাথে আমি রিলেশন করি। ও আমার সাথে যতদিনই দেখা করতো, যতদিনই থাকতো, বা যতদিন ওর সাথে আমার কথা হইতো, ও আমার বাড়িতে যাইতো, তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক হইতো, শারীরিক মেলামেশা সবসময় হইতো যখন ও আমার সাথে দেখা করতে যাইতো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমি যখন ঢাকা গেছিলাম, ঢাকা যাওয়ার পরে ও তখনও আমার সাথে ছিল। ঢাকা যাওয়ার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও আমার সাথেই থাকতো, তখন ওর সাথে আমার। তো ঢাকা থেকে আমি দেশে আসছি, ও আমাকে নিয়ে আসছে, তখন হয়েছে। আবার দেশ থেকে আমি যখন গেছি, ঢাকাতে নিয়ে গেছি, ও আমাকে নিয়ে গেছে, তখনও হয়েছে। আর আজকে হয়েছে মূলত ও আমাকে, আমার একটা রিপোর্ট ছিল, মেডিকেল রিপোর্ট ছিল, ওইটা নিয়ে ওর বাসায় যাইতে বলছে। বাসায় আমার মেডিকেল রিপোর্ট ছিল একটা, তো ও আমাকে বলছে যে ওইটা নিয়ে তুমি বাসায় আসো। ওদের বাসার ওইখানে একটা ব্রিজ আছে, ওইখানে বললো যে ওইখানে যাইতে। তো আমি আমার ঘর থেকে মেডিকেল রিপোর্টটা নিয়ে ওর কাছে গেলাম। যাওয়ার পরে ও আমাকে ওর ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে যাওয়ার পরে ও যায় শুয়ে পড়ছে। শুয়ে যাওয়ার পরে ওর কাছে গিয়ে আমি বললাম যে কি তুমি আমাকে ঘরে কেন আনছো, ঘরে কেন আনছো? তখন ও আমার শরীরে টাচ করছে। টাচ করার পরে তখন আমি বলে, হঠাৎ করে ওর ভাই চলে আসলো। ভাই চলে আসার পরে ওর ভাই ওর আম্মুকে ডাক দিল। ওর আম্মুকে ডাক দেওয়ার পরে ওর আম্মু এসে আমার গলায়, আমার ওড়না দিয়ে আমার গলায় ফাঁস দিয়ে ধরছে। ফাঁস দিয়ে ধরার পর ওর ভাইও আমাকে মারছে, ওর আম্মুও মারছে, সবাই মারছে। পরে আমি যখন আমার বাসায় কল দিছি, ওই টাইমে আমার ফোনটা নিয়ে মেহেদি ভেঙে ফেলার পরে ও আমাকে ইচ্ছা মতো ঘরে মারছে। আমাকে একা ইচ্ছা মতো ও মারছে, ওর ভাইও মারছে, সবাই মারছে, ইচ্ছা মতো ও মারছে। মায়েরা তারপর ও আমাকে নিয়ে ঘর থেকে নিয়ে ওদের সামনে একটা ক্ষেত আছে, ওইখানে পানি জমা আছে, ওইখানে নিয়ে ও আমাকে ডুবায় ধরে তারপরে আমার ফোন নিয়ে ওইদিকে মাটির নিচে করে রাখছে। পরে ওইখানে অনেকে আসছে। ওর একজন জ্যাঠা আছে, উনি যখন আমি ওনাদের ঘরে, উনি আমার চুল টাইনা আর আমার গায়ের ওড়না টাইনা আমাকে বলতেছে তুই এই ঘর থেকে বের হ। এখন আপনি কি চান? আমি ওকে বিয়ে করতে চাই। তো ওর পরিবার বলে আমাকে নিবে না, ওর বাপ অনেক হুমকি দুমকি, অনেক মানে ওর বাপে আমাকে অনেক অভিযোগ নেয়। আমার বাড়িতে আসে, আমাকে হুমকি দুমকি দিয়ে যায়, আমাকে মারবে, আমার ঠ্যাং ভেঙে ফেলবে।